Hey guys, what's up? It's me Khilibur student. Welcome back to my channel. Guys, তো ভিডিও শুরুতে তোমরা আমাকে একটা কথা বলো যে নিব্বা নিব্বি কাদের বলা হয়? কম বয়সী বাচ্চারা বা দুধের শিশুরা যারা অল্প বয়সে ভালোবাসার শিক্ষায় শিক্ষিত হয়ে সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদের প্রেম প্রীতি ও ভালোবাসার লীলা খেলা দেখায় তাদেরকেই বলা হয় কি, তাই তো? হ্যাঁ। আর এদেরকে নিয়ে আমি অনেক এপিসোড বানিয়েছি, যেমন এই যে দেখো, যে বয়সে বাচ্চাদের মায়েরা নিজের হাতে ঠুসে ঠুসে ভাত খাওয়ায় সে বয়সে ছেলে গার্লফ্রেন্ডের হাতে পেট ভরে ভাত খাচ্ছে। ভাবা যায়? আরে 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 ভাই, ভাত খাওয়া অবধি তো ঠিক ছিল, কিন্তু এখন আবার তোর মুখটা অন্য কোথাও যাচ্ছে কেন? তারপর আবার কচি কচি বাচ্চারা বাল্য বিবাহ করে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হওয়ার আগেই বাচ্চার জন্ম দেওয়ার স্বপ্ন দেখে। এদের দ্বারাই হবে, আমাদের দ্বারাই আর কিছু হবে। এই সব তো এখন পুরনো হয়ে গেছে ভাই। এখন তো প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে দাদা বৌদি কাকু কাকিমা এরাও নিব্বাগিরি শুরু করে দিয়েছে। এই যে দেখো, আমার আরে 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 কাকু, বুকে আগুন লাগলে তো একটু হলেও কষ্ট হয় নাকি? কিন্তু তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তোমার বুকে নয়, অন্য কোথাও আগুন লেগেছে। If you know what I mean. যাই হোক, তো এইসব কাকু কাকিমাদের কথা না হয় ছেড়েই দিলাম, কারণ বুড়ো বয়সে ভীমরতি ধরতেই পারে। কিন্তু ভাই, আজকালকার প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরাও কিন্তু নিব্বা নিব্বিদের তুলনায় কোনো অংশে কম নয়। এই যে দেখো, না মানে বাচ্চা বাচ্চা দুধের শিশুরা যদি নিজেদের প্রেম প্রীতি ভালোবাসার লীলা খেলা দেখাতে পারে, তাহলে কি প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা দেখাতে পারে না নাকি ভাই? তো আজকের ভিডিওতে এই সব প্রাপ্তবয়স্ক নিব্বা নিব্বিদের নিয়ে খেলা হবে। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট না বকা, লেটস বিগিন। এত মিষ্টি মুখটা তোমার, চকলেট কি দেবো আবার? তারপরেও কিন্তু এই ছোট গিফটটা এনেছে তোমার তুষার। আচ্ছা, তো গার্লফ্রেন্ডের মুখ যদি মিষ্টি হয় তাহলে চকলেট গিফট করতে হয় না? তাহলে ভাই এক কাজ করো না, ওই গার্লফ্রেন্ডের মিষ্টি মুখে লেবু আর লঙ্কা ঘষে দাও, তাহলে শুধু মিষ্টি গার্লফ্রেন্ড নয়, টকঝাল মিষ্টি সুস্বাদু গার্লফ্রেন্ড হয়ে যাবে। চকলেট ডে বলে ব্যাগ ভর্তি চকলেট গার্লফ্রেন্ডের মাথার উপরে ঢালছে। ভাগ্যিস কোনো ইট পাথর ডে নেই। আরে 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 দিদি, ওটা চকলেট, মানে ললিপপ চকলেট। মানছি একটু বড় সাইজের, তাই গোটাটা মুখে নিয়ে চুষে চুষে খেতে পারবে না, কামড়ে কামড়ে খেতে হবে তোমাকে। কিন্তু তাই বলে এরকম রিয়াকশন দেওয়ার কি আছে? না মানে বলছি কি ভাই, এটা সত্যি ললিপপ চকলেট তো, আর নাকি আমি যেটা ভাবছি সেটাই? যা বাবা, গার্লফ্রেন্ডকে চকলেট দিলেও কান্না করে ফেলে নাকি? সত্যি রে ভাই, মেয়েদের মন বোঝা অনেক কঠিন। এই জন্যই আমি দুষ্টু আমেরিকাতেও মেয়েদেরকে কাঁদতে দেখেছি। না মানে ভাই, এটা কি 69 স্টাইলের চকলেট খাওয়া নাকি? হতেই পারে ভাই, গার্লফ্রেন্ড থাকলে হয়তো বুঝতে পারতাম 69 কি জিনিস। তুমি আমার জীবনে দেখা এক শ্রেষ্ঠ নারী, তাই এই ভালোবাসার দিবসে তোমার উপহার। আরে মেয়েরা বড়ই অদ্ভুত প্রাণী, এরা দুঃখেও কাঁদে আবার সুখেও কাঁদে। সেটা আলাদা ব্যাপার যে চোখে জল নাও আসতে পারে, তার মানে এটা না যে কেউ ক্যামেরা সেট করে বুকে বড়লোকি রোডের মাইক লাগিয়ে কান্নার অভিনয় করছে, ঠিক আছে? হ্যাঁ, যে মেয়েকে অকেশনালি এক দুটো রিল বাদ দিলে জীবনে আর কোনোদিন শাড়ি পরে রিল বানাতে দেখলাম না, সেই মেয়েও শাড়ি গিফট কে ইমোশনাল হয়ে কান্নাকাটি করছে। বাবা যায়, এই না হলে ভালোবাসা কি মোহব্বত। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ভিডিওটা তোমরা আরেকবার মন দিয়ে দেখো তো। তুমি আমার জীবনে দেখা এক শ্রেষ্ঠ নারী, তাই এই ভালোবাসার দিবসে তোমার উপহার।
বুঝতে পারলে তো, আমাদের তুষার ভাইয়ের সামান্য 7 সেকেন্ডের একটা শায়েরি বলতে ভিডিওতে 4 বার জাম কাট মারতে হচ্ছে। না মানে বলছি কি তুষার ভাই, তুমি গার্লফ্রেন্ডের জন্য শায়েরিগুলো নিজেই লেখো নাকি অন্য কেউ লিখে দেয়, যে সামান্য একটা 2 লাইনের শায়েরি বলতে তোমাকে ভিডিওতে 4 বার কাট মারতে হচ্ছে? এই জন্যই আমি বলি যে শুধুমাত্র প্রেম ভালোবাসার শিক্ষায় শিক্ষিত হলেই হয় না, সবকিছুর জন্যই না জরুরি প্রাথমিক শিক্ষা। সো ডিয়ার তুষার ভাই, তুমি আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নিব্বা প্রেমিক, তাই আজকের রোস্ট ভিডিওতে আমার উপদেশ, সবার আগে প্লিজ নাও তুমি শিক্ষা প্রাথমিক। দেখলে তো তুষার ভাই, শায়রি এভাবেই বলতে হয়, ভিডিওতে চামকাট মারতে হয় না, দরকার পড়লে তুমি 4-5 বার রিটেক নাও, তাও একটা ভিডিওকে কেটে ছেড়ে এইভাবে শায়রি বানানো। তুমি সাথে আছো বলে চলছে আমার নিঃশ্বাস, হেড কিস দিয়ে রাগ ভাঙাতে পারি, এটাই আমার বিশ্বাস। তুমি সাথে আছো বলে চলছে আমার নিঃশ্বাস। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, কারণ ছেলেদের গার্লফ্রেন্ডরা তো হলো গাছের মতো, তারা তো ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উৎপন্ন করে শুধু তাদের বয়ফ্রেন্ডদের জন্য। এই জন্যই বলি যে এই গরমের হাত থেকে বাঁচার জন্য না গাছ লাগানোর কোনো প্রয়োজন নেই, প্রত্যেকটা সিঙ্গেল ছেলে গার্লফ্রেন্ড জোগাড় করো, আর প্রত্যেকটা সিঙ্গেল মেয়ে বয়ফ্রেন্ড জোগাড় করো, আর আমাদের এই পৃথিবীকে গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে রক্ষা করো প্লিজ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সারা জীবন জড়িয়ে থাকতে মন চায়, কারণ তুমি ভারী মিষ্টি। মাঝে মাঝে আমি একটাই কথা ভাবি, এ কি ভগবানের সৃষ্টি। আরে ভাই, ওটা ভগবানের সৃষ্টি করা একটা মেয়ে, এটা বোঝার ক্ষমতাও কি তোমার নেই? যে সামান্য 2 লাইনের একটা শায়রি বলার জন্য ভিডিওতে এতগুলো কাট মারতে পারে, তার থেকে আর কি বা আশা করা যায়? তবে এদের ভিডিও দেখে আমি একটা জিনিস বুঝলাম যে গার্লফ্রেন্ড পটানোর জন্য ভাই মুখস্থ করা শায়রির সঙ্গে সঙ্গে না দামি দামি গিফটও দিতে লাগে। শায়রি তো আমি এর থেকে ভালো একদমই বলে দিব, কিন্তু ওই যে দামি দামি গিফট দেওয়ার মতো অকাত আমার নেই। তাই ভাই আমার মতো গরিবদের জীবনে গার্লফ্রেন্ডের ভালোবাসা থেকে শুরু করে ভিডিওতে গার্লফ্রেন্ড দেখিয়ে ভিউস আনা কোনো কিছুরই অকাত নেই আমাদের। আমার জন্য লিখতে লিখতে শায়রি ফুরিয়ে গেছে আজ আমার ডায়েরি। হ্যাঁ হ্যাঁ তুষার ভাই, তুমি একদম ঠিক বলেছো, তোমার গার্লফ্রেন্ডের জন্য শায়রি লিখতে লিখতে তোমার ডায়েরির পাতা তো ফুরাবে, কারণ তোমার সামান্য 2 লাইনের একটা শায়রি বলতে যতবার ভিডিওতে কাট মারতে হয় আর যতবার রিটেক নিতে হয়, তার মানে তোমার গার্লফ্রেন্ডের জন্য শায়রি লেখার সময় যে তোমার কত ভুল হয় সেটা আজ আমাদের সবার বোঝা শেষ ভাই। তাই বলছি কি, এবার থেকে গার্লফ্রেন্ডের জন্য 2 লাইনের একটা শায়রি লেখার জন্য কমপক্ষে 2000 পাতার একটা ডায়েরি কিনে রেখো, তাহলে তোমার ডায়েরির পাতা আর কোনোদিন ফুরাবে না। কি করছি না আর কোনো ভুল? পুতুল দিবসে আমার পুতুলকে এনে দিলাম একটা গোলাপ ফুল। থাক ভাই, তোমাকে আর ভুলের কথা বলতে হবে না, তোমার সামান্য 2 লাইনের একটা শায়রি বলতে মুখ যতবার আটকায়, এর থেকে ভালো তুমি এক কাজ করো না, লিপসিং এর রিলস বানাও, আর তা না হলে গানের তালে তালে নিজের পেছন দোলাও। গোলাপের থেকেও সুন্দর তুমি, রূপের এত বাহার। আরেকবার রিপিট করছি। থাক ভাই থাক, তোমাকে আর রিপিট করতে হবে না প্লিজ, তোমার এই সব গজামিল দেওয়া শায়রি শোনার থেকে না শিয়ালের হুক্কা হুয়া ডাক শোনা অনেক ভালো। আচ্ছা, শিয়াল হুক্কা হুয়া ডাকে না কুকুর রদ দেখে হুক্কা হুয়া ডাকে? যাই হোক, কিছু একটা হবে। বাচ্চা বাচ্চা নিব্বা নিব্বিদের থেকেও বেশি তোমাদের ভালোবাসার নেকামি, তাই কি বলবো আর, কারণ তোমরা তো ভুরানি নিব্বা নিব্বি তিথি তুষার। সো গাইস, চলো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, এদেরকে তোমরা পার্সোনালি হেড দিও না, শুধু দেখো, ভিডিও দেখো, মজা নাও, ব্যাস ভুলে যাও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে জানোই তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ইনস্টাগ্রাম ইউজার আইডি, চাও এখানে আমাকে সবাই গিয়ে ফলো করে দাও। চলো এক্ষুনি যাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো, তখন ভালো থাকো, বাই বাই।